প্রিয় দর্শক, এবার হয়তো বলবেন রঞ্জুবাই তো তেল বানালো, রঞ্জুবাই তো রেমেডি বানালো, কিন্তু এই রেমেডি আসলে কাজ করে কিনা সেটা তো আমরা দেখিনি। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনাদেরকে দেখাবো। চলুন প্রিয় দর্শক, এইটার হেডেমটা কি আছে একটু দেখি নিজের চোখে। আপনারা জানেন এবং দেখেছেন, কৃষি জমি কিংবা বাগানের গাছগুলিতে পোকার আক্রমণ মানেই বাগানে বা কৃষিতে বিষাক্ত কীটনাশকের আগমন ঘটে। তখন আমাদের কনসেপ্ট হয়ে দাঁড়ায় যে পোকা দমনে অবশ্যই বিষ প্রয়োগ করতে হবে। কিন্তু প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিষ ছাড়া বিনা পয়সায় এই পোকাগুলি দমন করা যায়। তো প্রিয় দর্শক, তাহলে আর দেরি কি, চলুন শুরু করা যাক মূল আলোচনা। প্রিয় দর্শক, এই পাতাগুলি আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। এই পাতাগুলি হচ্ছে নিম পাতা। গাছের পোকা দমনে নিম তেল দারুণ কাজ করে। কিন্তু প্রিয় দর্শক, নিম তেল আমরা কিনবো না। নিম তেলের পরিবর্তে, নিম তেলের বিকল্প হিসাবে আমরা এই পাতাগুলি ব্যবহার করব। আমরা 100 থেকে 150 গ্রাম কাঁচা নিম পাতা তুলে নেব। নিম পাতার ডগাসহ ডাল থেকে পাতাগুলি ছাড়িয়ে নিব। পাতাগুলি ভালোভাবে পরিষ্কার করে একটা পাত্রে 2 লিটার পানির সাথে এই পাতাগুলি হালকা আঁচে জাল দিব প্রায় 8 থেকে 9 ঘন্টা। প্রিয় দর্শক, হালকা আঁচে যখন আপনি দীর্ঘক্ষণ এই পানিটা জাল দিবেন, একদম হালকা আছে, যেন পানিটা তাড়াতাড়ি না শুকিয়ে যায়। এই যে দেখেন আমার পানিটা কত সুন্দর হয়েছে, দেখছেন? রাত 10টার সময় বসাইছি আর ফজরের সময় আমি এই জালটা বন্ধ করছি। এই সময়টা পুরো এই পানিটা গরম হয়েছে, আর এই যে নিম পাতা থেকে এবং এই ডাল থেকে নির্যাসগুলি বের হয়ে একটা দারুণ নিম তেলের বিকল্প তৈরি হয়েছে। তো এখন প্রিয় দর্শক, এইটাকে আমরা ছেঁকে একটা বোতলে নিয়ে নিব। সুপ্রিয় দর্শক, আমার তেল বানানো রেডি হয়ে গেল। এইবার প্রিয় দর্শক, যে কাজটা করতে হবে, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সার্ফ এক্সেল। আপনি যে কোনো ডিটারজেন্ট পাউডার নিতে পারেন, সেটা হুইল পাউডারও হতে পারে, যে কোনো ডিটারজেন্ট পাউডার নেবেন। এই যে 1 লিটারের একটা বোতলে সাদা পানি নেবেন। সাদা পানি নেওয়ার পরে এখানে এই পানির সাথে 1 চা চামচ, মানে সমান সমান 1 চা চামচ সমান সমান ডিটারজেন্ট পাউডার এই পানিতে দিবেন। এই যে মুখটা দেখছেন প্রিয় দর্শক, এই নির্যাস থেকে এই মুখের 2 মুখ এই নির্যাস এই তেলের সাথে, মানে এই পানির সাথে দিয়ে দিবেন। দর্শক, এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন, যেহেতু এখানে সাবানের গুঁড়া আছে। সাবানের গুঁড়াগুলি যেন ভালোভাবে ভেঙে যায় এবং পানির সাথে গলে যায়। এইবার আমি প্রিয় দর্শক গাছের উপর প্রয়োগ করে দেখাবো, বিশেষ করে কোনো পিঁপড়ার উপর প্রয়োগ করে দেখাবো, দেখবেন পিঁপড়া কি করে। প্রিয় দর্শক, একটু খেয়াল করেন, এই গাছের মধ্যে যদি পোকা থাকে দেখবেন কেমনে পোকা দৌড়ায়। প্রিয় দর্শক, আপনারা এই যে গান্ধী পোকাটা দেখতে পাচ্ছেন, খুঁজে বের করছি, এটার উপর স্প্রে করব। প্রিয় দর্শক, এই গান্ধী পোকা কিন্তু উড়ে বেড়ায়, কিন্তু দেখেন প্রিয় দর্শক, এই গান্ধী পোকাটা কিন্তু এই পানিটা স্প্রে করার পর আর উড়তে পারছে না।
আপনারা দেখতে থাকুন আর এই গান্ধী পোকা কী ক্ষতি করে সেটা শুনতে থাকুন। প্রিয় দর্শক, এই গান্ধী পোকা যদি আপনার বাগানের মধ্যে আক্রমণ করে তাহলে এরা পাতায় বসে পাতার রস এবং গাছের যে আগা আছে এই আগার রস খেয়ে ফেলে গাছটা মরে যায়। সুতরাং এই গান্ধী পোকা কিন্তু আপনার বাগান থেকে প্রিয় দর্শক একবারে বের করে দিতে হবে। এই গান্ধী পোকাগুলি আপনি ইচ্ছা করলে যদি আপনার বাগানে কম থাকে তাহলে এই গান্ধী পোকাগুলি হাতে ধরে বা কোনো জিনিস দিয়ে বাড়ি দিয়ে আপনারা মেরে ফেলতে পারেন। ঠিক আছে প্রিয় দর্শক, কৌশলে মারতে হবে। দেখেন প্রিয় দর্শক, এটার অবস্থা দেখেন, এটা কিন্তু আর নড়তে পারতেছে না। প্রিয় দর্শক, কিছুক্ষণ পরেই এটা মারা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গান্ধী পোকা এই রেমেডির কামাল দেখেন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন পিঁপড়া রয়েছে। এবার আমি পিঁপড়ার উপরে এটা স্প্রে করব। এবার দেখেন পিঁপড়াগুলি, মানে 2টা টিপ দিলাম। এবার দেখেন পিঁপড়াগুলি কি করে, দেখেন একটু পাচ্ছেন প্রিয় দর্শক। এই যে একটা কিন্তু মরে গেছে প্রিয় দর্শক, এই যে দেখেন একটা মরে গেছে, প্রায় মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় দর্শক দেখুন, বাকি পিঁপড়াগুলি নিচে পড়ে গেছে আর একটা আর নড়তে পারে নাই, এটা লেগে আছে, মরে পড়ে আছে। প্রিয় দর্শক দেখলেন তো ম্যাজিক। প্রিয় দর্শক, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক চাই না, চাই একটা শেয়ার, যেন আপনার মতো আমার মতো আরও যারা ছাদ বাগানে আছে তারা যেন তাদের এই শখের বাগানটাকে এই সব গাছ নষ্টকারী পোকার হাত থেকে সহজ উপায়ে বাঁচাতে পারে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে পথ চলবেন। আল্লাহ হাফেজ।